আজকের ভিডিওতে তোমাদের শ্রেয়সী বানাবে সরস্বতী পুজো স্পেশাল হ্যান্ডমেড জুয়েলারি। আমি তো খুবই এক্সাইটেড সেগুলো পরে দেখার জন্য। তো সবার আগে নিয়ে নেব মোল্ডেড ক্লে এবং মোল্ডেড ক্লের এই দুটো কম্পোনেন্টকে ভালো করে মিশিয়ে বেলে নেব। তো বেলে নেওয়ার পর এখানে আমি একটা ঢাকনা বসিয়ে গোল শেপ করে কেটে নেব। তো তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো যে এখানে আমি কি পাউডার ইউজ করেছি। এখানে আমি নর্মাল পাউডার ইউজ করেছি। তো গোলটাকে সাইডে রেখেছি ড্রাই হওয়ার জন্য। তো ততক্ষণ আমরা বানিয়ে নিচ্ছি বিনা, কারণ সরস্বতী পুজো বলে কথা, তো বিনা তো বানাতেই হবে। যাই হোক, দেখতে দেখতে আমাদের বিনা রেডি। এন্ড আমি এখানে একটা ছোট হাঁস আর বই বানিয়ে রেখেছি, দেখো কত কিউট লাগছে দেখতে। এরপর আমি এগুলোকে এক এক করে বসিয়ে এবার করব আমি কালার। তো সবার আগে আমি এখানে জিসো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে আমি এক এক করে বিনা, বই, হাঁসকেও কালার করে নেব। তো আমি যতক্ষণ কালার করছি তোমরা বসে থেকো না, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের সরস্বতী পুজোর প্ল্যান কি আর কে কোথায় ঘুরতে যাচ্ছ। আমার তো সরস্বতী পুজো আসলেই ছোটবেলার কথা বিশেষ করে মনে পড়ে। সেই স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে কত না মজা করেছি, আর চাইলেও সেই দিনগুলোকে ফিরে পাচ্ছি না। তো তোমরা যারা ছোট আছো তারা চুটিয়ে এনজয় করো, এটাই চাইবো। তো আমাদের জুয়েলারিটা প্রায় রেডি, শুধু এবার এই হুকটা লাগিয়ে দেবো ক্লের সাহায্যে। এন্ড উল নিয়ে এখানে একটা সুতোর বিটস দিয়ে, দেন তার মধ্যে 6টা কড়ি ঢুকিয়ে, দেন আবার বিটস, দেন আবার 6টা কড়ি, দেন আবার বিটস, আবার 6টা কড়ি করে এরকম মালা করে নেব। তাহলেই আমাদের জুয়েলারিটা রেডি। আর শুধু কি জুয়েলারি পরলেই হবে, ম্যাচিং তো ইয়াররিংস চাই। তাই দেখি এখানে ছোট ছোট দুটো বিনা বানিয়ে নিয়েছি এবং ওগুলোকে আমি কালার করে ভার্নিশ করে রেডি করে নিচ্ছি। সো ফাইনাল লুক দেখার জন্য দিল থামকে बैठो। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কারণ তোমাদের লাইকে আমি অনেকটা মোটিভেট পাই। সো আজকের মতন এইটুকুই। তো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন একটা ভিডিওতে। সো টাটা।